আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে 2 নম্বর পাঠ আরবি বর্ণমালার পরীক্ষা নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু হরফ দেয়া রয়েছে, এগুলো সাজানো নেই, উল্টাপাল্টা করে দেয়া আছে। এখানে আপনাকে দেখে চিনতে হবে যে কোনটা কোন হরফ। প্রথমে যে হরফটি দেয়া আছে সেটা আমরা বুঝতে পারছি, এটা আলিফ। আলিফ, হামজা, হামজা, হা, 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 র, র, তা, তা, ত, ত, জা, জা। এখানে দেখুন রয়ের ওপর কোনো ফোঁটা নেই, কিন্তু ঝায়ের ওপর একটা ফোঁটা বা নোক্তা রয়েছে। ফোঁটা ছাড়া সেটা হলো র, এবং নোক্তা যদি থাকে তাহলে সেটা হলো ঝা। ল, খ, খ, বা, ইয়া। এই ত, ল, তয়ে কোনো নোক্তা নেই, কিন্তু জয়ে একটা নোক্তা রয়েছে, এবং হাতে কোনো নোক্তা নেই, কিন্তু খতে একটা নোক্তা আছে। মাঝে যদি নোক্তা থাকে তাহলে সেটা হলো জিম। জিম, জিমে মাঝখানে একটা নোক্তা, হাতে কোনো নোক্তা নেই এবং উপরে একটা নোক্তা, মানে এটা হলো খ। সিনে কোনো নোক্তা নেই, শিনে 3টা নোক্তা রয়েছে। আপনি হরফগুলো চেনার ক্ষেত্রে উল্টো দিক থেকেও পড়ে আসতে পারেন। ইয়া, বা, খ, ল, জা, ত, তা, র, হা, হা, হামজা, আলিফ, ফা, 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 ইয়া, ইয়া, যাল, যাল, বদ, বদ, কাফ, কফ, কফ। এই কফের উপর 2টা নোক্তা রয়েছে, কিন্তু ফা এর উপর একটা, 2টারই মাথা বাঁচানো। লাম, লাম, দাল, দাল। এই দাল হরফে কোনো নোক্তা নেই, কিন্তু জাল হরফে একটি নোক্তা রয়েছে। দাল এবং জাল দেখতে একই রকম, পার্থক্য শুধু নোক্তা আছে এবং দালে নোক্তা নেই। জিম, জিম, সদ, সদ, সিন, সিন। এই সদ এবং বদ এর মধ্যে পার্থক্য শুধু নোক্তা। সদে কোনো নোক্তা নেই এবং বদে একটি নোক্তা রয়েছে। আইন, আইন, ওয়াও, নুন, মিম, শিন। এই শিন হরফে 3টি নোক্তা, কিন্তু সিনে কোনো নোক্তা নেই। গইন, গইন, আইনে কোনো নোক্তা নেই, গইনে একটি নোক্তা রয়েছে। এই হলো পূর্ণাঙ্গ হরফ। এখন আমরা আলোচনা করব যে হরফের কোনো একটি অংশ দেখে আমাদের চিনে নিতে হবে হরফটি কী। অবশ্যই হরফের নোক্তা, যে হরফগুলোতে নোক্তা রয়েছে সেগুলো তো অবশ্যই থাকবে, এবং হরফের কিছু অংশ থাকবে, সেটা দেখে আপনাকে চিনে নিতে হবে। এই হরফটি হলো বা, তা, ফা। গঠন একই রকম, শুধুমাত্র নোক্তার মাধ্যমে আমরা পার্থক্যটা বুঝতে পারছি যে কোনটা বা, কোনটা তা এবং কোনটা ফা। নিচে একটা নোক্তা বা, উপরে 2টা নোক্তা তা, 3টা নোক্তা ফা। তাহলে প্রথমটা হলো বা, তা, ফা। জিম, হা, খ। জিম, হা, খ। আমরা আগেই বলেছিলাম যে মাঝখানে একটি নোক্তা মানে জিম, নোক্তা নেই হা, এবং উপরে একটি নোক্তা খ। জিম,
হা খ। এই যে দেখুন জিম হা খ। সিন শিন সিন শিন, কোনো নোক্তা নেই মানে সিন, 3টা নোক্তা শিন। এখানে অনুরূপ সদের পুরো হরফটি না নিয়ে প্রথম অংশটা নিয়েছে সদ বদ, মাথা গোল উপরে একটি নোক্তা ফা, মাথা গোল উপরে 2টা নোক্তা কফ ফা কফ। কাফ, এটা হলো কাফ, যদিও আমরা এখানে দেখেছিলাম কাফ এরকম, এটাও কাফ ওইটাও কাফ, 2টাই আমাদের মনে রাখতে হবে। নিচে 2টা নোক্তা ইয়া, উপরে একটা নোক্তা নুন, 2টা নোক্তা থাকলে বা, 3টা নোক্তা থাকলে সা। গঠনটি একই রকম, নোক্তার কম বেশিতে হরফগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। লাম লাম আইন গইন, এটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে আইন গইন আইন গইন। আমরা আবার দেখি নিচে একটি নোক্তা বা, তা ফা, মাঝে একটি নোক্তা জিম, নোক্তা নেই হা, উপরে একটি নোক্তা খ। সিন শিন সদ বদ ফা কফ কাফ ইয়া নুন লাম আইন গইন। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীতে আমরা 3 নম্বর পার্ট মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।